হ্যালো ভিউয়ার্স, টেক সাপোর্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোরসালিম আপনাদের সঙ্গে আছি। আর আপনাদের জন্য আজকের একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি। নতুন বছরে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো সেই আপডেটটি দেখার জন্য অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। আশা করি ভালো লাগবে। এবং আজকে আমি যে বিষয়ে কথা বলতে চলেছি সেটি হলো, অনেকেরই প্রবলেম আছে ডিলে বার্থ সার্টিফিকেট, অর্থাৎ অনেকেরই জন্ম সার্টিফিকেটের অনেক সমস্যা আছে। কারো জন্ম সার্টিফিকেট আছে কিন্তু ভুল আছে, সেটা সংশোধন করার জন্য আপনারা পেরেশান হচ্ছেন এবং অনেকে নতুন করে জন্ম সার্টিফিকেট করতেই পারছেন না। তাই সে বিষয়ে সম্পূর্ণ তথ্য দেবো আমার এই ভিডিওতে। কিভাবে আপনি 1 সেকেন্ডের মধ্যে আপনি একটি জন্ম সার্টিফিকেট তৈরি করতে পারবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। অ্যাড্রেস বারে গিয়ে লিখব CRS, আমার এই সি মারার পরে সম্পূর্ণ লিঙ্কটা চলে এসছে। তো আমি এখানে ব্রাউজ করব। করার পরে এখানে আমার লগ ইন হয়ে আছে অলরেডি আইডি পাসওয়ার্ড। তো আমি একবার লগ আউট করে দেখিয়ে দেবো আপনাদের মেন ওয়েবসাইটের মেন ফ্রন্ট পেজটা কেমন। তো আমি লগ আউট করলাম। লগ আউট করলে আপনারা দেখতে পাচ্ছেন ডেথ অ্যান্ড বার্থ রেজিস্ট্রেশন। এখান থেকে আপনারা ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট সঙ্গে সঙ্গে করতে পারবেন। তো চলুন আমি এখন লগ ইন করবো। লগ ইন করে দেখিয়ে দিই। আমি এখানে লগ ইন করলাম। তো আইডি পাসওয়ার্ড আমার সেভ করা ছিল, তাই আইডি পাসওয়ার্ড দিয়ে তারপরে ক্যাপচা কোডটা আমি এখানে দিয়ে দেবো 32724। তারপরে আমি লগ ইন করবো। তো লগ ইন করার পরে যে ইন্টারফেসটা আপনাদের সামনে শো করবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি লগ ইন হয়ে গেছে। লগ ইন হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা বার্থ সার্টিফিকেট করব। তাই আমি এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন টাইটেল বারে হোম ইনস্টিটিউশন ইভেন্টস এক্সপোর্ট ফর UIDI হসপিটাল মাস্টার ইউজার ম্যানেজমেন্ট পেমেন্ট বার্থ ডেথ প্রোফাইল। তো আমি এখানে বার্থ করব, তাই বার্থ রেজিস্ট্রেশন ইংলিশ বার্থ রেজিস্ট্রেশন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে এলো বন্ধুরা। তো দেখে নেব সর্বপ্রথম আমি এখানে ডেট অফ বার্থ, এখানে জেন্ডার দিয়ে দেবো। আমি একটা ছেলের করব, তাই এখানে মেল করলাম। তারপরে ডেট অফ বার্থ আমরা দিয়ে দেবো। আমি ডেট অফ বার্থ একটু দেখে নেবো, ভিডিওটা পজ করব। তো ভিউয়ার্স, ডেট অফ বার্থ দেখে নিয়েছি। এবার ডেট অফ বার্থ আমি এখানে টাইপ করব। তো 8/2/2022 আছে, আমি এখানে 2022 এবং 2 অর্থাৎ ফেব্রুয়ারি 8 তারিখ। এখানে সেটে ক্লিক করার পরে আমার এখানে ডেট অফ বার্থ চলে আসবে। তো তারপরে আমি এখানে নাম টাইপ করব। নামটা যা আছে আমি লিখব হুজাইফা, HUJAIFA, হুজাইফা SEK শেখ, এবং হুজাইফা শেখ। এবং তারপরে আমি এখানে লিখব প্লেস অফ বার্থ। এখানে সর্বপ্রথম ঠাকুরচক আমার এখানে সেভ করা আছে, তাই আমি সেই অ্যাড্রেসটা দিয়ে দিলাম। প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট, থানা। আমার এখানে পোস্টটা পড়েনি, তাই পোস্টটাও আমি এখানে দিয়ে দেবো। ঠাকুরচক দিয়ে দিলাম। তো এইভাবে আমি এখানে সবগুলো, আমি ভিডিও দীর্ঘায়িত না করে। তো তারপরে আছে ফাদার্স নেম। এখানে বাবার নামটা আমি এখানে দিয়ে দেবো। বাবার নাম, তো বাবার নামটা আমি এখানে টাইপ করব। টাইপ করার পরে এখানে বাবার আধার নাম্বার, ফাদার্স আধার নাম্বার। তো আধার নাম্বারটা আমি একবার দেখে নেওয়ার জন্য ভিডিও। তো গাইস, এখানে আমি বাবার নাম, বাবার আধার নাম্বার এবং মায়ের নাম এবং মায়ের আধার নাম্বার টাইপ করে নিয়েছি। এবং এখানে যেটা আছে দেখে নেব পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস অফ প্যারেন্টস অ্যাট দ্য টাইম অফ বার্থ অফ চাইল্ড। তো এখানে যে অ্যাড্রেসটা আছে সেম অ্যাড্রেস হবে, সেম অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এখানেও সেম অ্যাড্রেস হবে, আমি সেই সেম অ্যাড্রেসটা এখানে টাইপ করব। ঠাকুরচক
3338। তো তারপরে যেটা করতে হবে সেটা আমরা দেখে নেব। এখানে আপনার রেজিস্ট্রেশন ডেটটা, আমি রেজিস্ট্রেশন যে ডেটে রেজিস্ট্রেশন করছি সেই ডেটটাকে আমি সেট করে দেবো। আমি 27 সালে রেজিস্ট্রেশন করছি এবং তারপরে সিলেক্ট করতে হবে স্টেট। তো আমি স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল আছে, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করে নিলাম। তারপরে ডিস্ট্রিক্ট আমার সাউথ 24 পরগনাস আছে, তো আমি সাউথ 24 পরগনাস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানে হসপিটাল সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সাব ডিভিশনাল হসপিটাল বারুইপুর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তো আমি আরেকবার ভালো করে ভেরিফাই করে নেব নাম কোটা। তো ভেরিফাই করে নেওয়ার পরে আমি এখানে সাবমিট মারব। আমার এখানে এই দুটো অ্যাড্রেস একটু মিস্টেক হয়েছে, কেন পোস্ট অফিসটা পড়েনি, তাই আমি পোস্ট অফিসটা এখানে দ্বিতীয়বার টাইপ করে দেব। পোস্ট অফিস আমার যেটা আছে ঠাকুর চক, এখানেও পোস্ট অফিসটা আমার দেওয়া হয়নি, পোস্ট অফিসটাও দিয়ে দেবো ঠাকুর চক। আমার টাইপ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এখানে সাবমিট মেরে দেবো। তো গাইস দেখুন, আমি সাবমিট মারার পরে সঙ্গে সঙ্গে আমার ডেট বার্থ সার্টিফিকেটটা জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে হুজাইফা শেখ, উপরে আমার এটা ডাউনলোডও করতে পারবো। আমি এখানে প্রিন্টে মারবো, মারার পরে আমার নিউ উইন্ডো ওপেন হবে এবং সেখানে আমার বার্থ সার্টিফিকেটটা ভিউ হবে। তো গাইস এখানে আমি সার্টিফিকেটটা দেখে নেব। দেখুন আমার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটটা হয়ে গেছে। তো এটা আমি প্রিন্ট করে কাস্টমারকে প্রোভাইড করব। তো যদি কেউ এর আইডি নেওয়ার জন্য যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে আপনারা যোগাযোগ করবেন। চলুন ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। তো এখনও বলে দেবো, যারা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।